হ্যালো, আমি সোমা ফিজিওথেরাপি করাই। তো আমার মন্দিরতলায় যে ক্লিনিকটা হয়েছে আরোগ্য ফিজিওথেরাপি অ্যান্ড পলিক্লিনিক, সেখানে সীমা এসেছিল এবং এসে ও ফিজিওথেরাপি করবে, ডক্টরের প্রেসক্রিপশন নিয়ে এসেছিল। ডক্টর আইএফটি এবং আল্ট্রাসাউন্ড দিয়েছিলেন। তো আজকে ওর 15 ডেজ হবে, মানে লাস্ট ডে আর কি। তো ওর থেকে একটু জেনে নিই যে ওর ফিজিওথেরাপি করে এখানে কতটাই ইমপ্রুভ করলো, ওর কীরকম লাগলো, মানে ও বেটার ফিল করছে কি কি, এটা একটু রিভিউটা নেওয়ার জন্য। হ্যাঁ সীমা বল। হাই, আমি সীমা। আমাকে অনেকেই চেনো, সমাধির থ্রু দিয়েও চেনো বা এমনি নর্মাল চেনো। আর যেহেতু আমার বাই প্রফেশন হচ্ছে মেকআপ আর্টিস্ট, তো আমাদের সমস্যা থাকে স্পাইনালে প্রবলেম থাকে, প্লাস এত ভারী ভারী মুটেদের মতো ব্যাগ নিয়ে যেতে হয় বলে অলমোস্ট মানে সবাই জানো যারা মেকআপ আর্টিস্ট আছে যে প্রচুর ভারী ব্যাগ থাকে। প্লাস হচ্ছে তোমার আমাদের একটু ঝুঁকে বেন্ড হয়ে কাজ করতে হয় বলে আমার স্পাইনালে খুব যন্ত্রণা করছিল। এরকম হচ্ছিল ইনফ্যাক্ট আমি 2 মিনিটও দাঁড়াতে পারছিলাম না, মানে সেখানে তো হাঁটা তো দূরের কথা। তো ডক্টর দেখিয়েছিলাম লাস্ট মান্থে। তো লাস্ট মান্থে ডক্টর বলেছিল, ডক্টরের নামটা বলে দে। ডক্টর নিশিত রঞ্জন চৌধুরী। তো উনি আমাকে দেখিয়েছিলেন, বলেছিলেন যে প্রেসক্রাইব করেছিলেন ফিজিওথেরাপি করার জন্য। তো আমার বাড়ির লোকও প্লাস মানে আমি দুজনেই ভরসা করেছিলাম সোমাদিকে যে বেস্ট অপশন, কারণ সোমাদির কাছে এই ক্লিনিকে, আর সোমাদির নতুন ক্লিনিক, তো এই ক্লিনিকে একটা তোমরা আসলে যেটা পাবে যেটা হচ্ছে কমফোর্টেবল, ভীষণ কমফোর্টেবল। একটা হচ্ছে যখন দেখবে মেয়েদের নর্মাল ক্ষেত্রে স্পাইনাল কর্ডে বা এমনি কোনো জায়গায় যেরকম মানে আনকমফোর্টেবল ফিল হয় ওপেনলি করার ক্ষেত্রে, কোনো ছেলেদের থেকে সেটা করার ক্ষেত্রে বা কোনো ওপেনলি ভাবে সেই জিনিসটা করার থেকে, এইখানে একটা সুন্দর রুমের মধ্যে আলাদা করে তোমাকে সেফটি নিয়ে, সেফটি তো আছে, কমফোর্টেবল ভাবে তোমার যেখানে আনইজি ফিল না হয় সেরকম ভাবে তোমার ফিজিওথেরাপি করা হয়। আর সমাধি সম্বন্ধে কি বলবো, মানে সমাধি তো এত বছরের এক্সপিরিয়েন্স। আর মানে আর ওভারঅল রেজাল্ট যেটা বলি, আজকে আমার 15 ডেজ। আমার এখন কাজ করার ব্যাপারটা তো আরো আছেই, কাজ তো করেছি। হ্যাঁ, সমাধি প্রচুর বকেছে আমাকে, প্রচুর, মানে মাঝখানে একটু প্রবলেম হচ্ছে, আসতে পারিনি, সমাধি বকুনি দিয়েছে, আবার এসেছি, এরকম হয়েছে। কিন্তু অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে, মানে আজকে আমাদের 15 ডেতে অনেকটা রিকভার। ব্যায়ামও দেখিয়ে দিয়েছে, ব্যায়ামও করতে বলেছে। এবার বাকিটা তো ব্যায়াম করে না, যদি করে সেটা তো আমার এফেক্ট, আমার প্রবলেম। আগে যেমন একদম বসতে পারতিস না, করতে পারতি, এখন এখন মোটামুটি তুই মানে ব্যাক টু টোটাল নর্মালি বলবো না, মোটামুটি 70 to 80% রিকভার তো একদম। আমি ইনফ্যাক্ট আজকে বলি, আজকে আমি শপিং করেছি অলমোস্ট 2-3 ঘন্টা দাঁড়িয়ে। আচ্ছা, বসার জায়গা মানে বসা বলতে 2-3 মিনিটে বসা পেয়েছি জায়গা, মানে শপিং মলে তো যেটা বসার খুব একটা জায়গা থাকে না, তো খুব একটা বসতে পারিনি। মোটামুটি 2-3 ঘন্টার ওপর আমি দাঁড়িয়েছিলাম। আর এর মধ্যে কাজও তো করেছিস, মানে কাজ, শুট, সব ছিল, সব ছিল, ক্লাস করানো সব করিয়েছি, কোনো প্রবলেম হয়নি। ইনফ্যাক্ট আগের থেকে অনেক ইমপ্রুভ হয়েছে। মানে আগে যেমন আমি একদম 2 মিনিটের পর দাঁড়াতে পারছিলাম না, সেটা এখন গিয়ে মানে 2-3 ঘন্টা দাঁড়ানো মানে একটা বিশাল ব্যাপার। আর ব্যায়ামটার সাথে করছি, তো ভবিষ্যতে দেখা যাক, কোনো প্রবলেম হলে তো আবার সমাধি আছেই, মাঝে মাঝে ঘুরতেও চলে আসবে। সমাধি ক্লিনিকটা এতটাই ভালো এবং মানে এত সুন্দরভাবে সাজানো, আর খুব হাইজিন মেনটেন করে কাজ করে। এটা হচ্ছে সব থেকে বড় কথা, যে অনেক জায়গায় মানে তোমার বিছানার চাদর দেখলে বা তোমার ফ্লোর দেখলে একটা গা ঘিন ঘিন ব্যাপার থাকবে, এইখানে কিন্তু নেই। এটা কিন্তু ওয়েল মেনটেন ক্লিনিক। মানে তোমরা যদি চাও, আর খুব মন্দিরতলায় একদম মঞ্জিনিস অনেকেই চেনে, মন্দিরতলা মঞ্জিনিসের সরি মিয়ামোড়ের পাশেই একদম হচ্ছে সমাধি ক্লিনিক। আর সমাধিকে তো সবাই চেনো, আলাদা করে কিছু বলার নেই, আমাদের ভাইরাল সমাধি। তো থ্যাংক ইউ। সমাধির সাথে প্রচুর ইয়ার্কি করেছি। হ্যাঁ, সমাধি প্রচুর খাইয়েছে, আমরা প্রচুর মজা করেছি, মানে প্রচুর আনন্দ করে ফিজিওথেরাপি করেছি আর কি। ঠিক, থ্যাংক ইউ সমাধি, মানে এতটা রিকভার করানোর জন্য। কারণ তুমি বকে টকে না করলে হয়তো আমি এতটা তাড়াতাড়ি রিকভার করতে পারতাম না, সেটা তোমার জন্যই সম্ভব হয়েছে। থ্যাংক ইউ। ওকে।